হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন তাণ্ডব নিয়ে কথা হবে, কিন্তু তাণ্ডব নিয়ে কথা বলার আগে আমি একটা বিষয় তোমাদেরকে একটু জানিয়ে দিই। আমি তো জানি না নোটিফিকেশন যাবে কি যাবে না। ঠিক ইন্ডিয়ার টাইম সকাল 11:05 এবং বাংলাদেশের টাইম সকাল 11:35 আমাদের ইউটিউব চ্যানেল শরৎ মিউজিক ভেঞ্চার্স থেকে একটি অনলাইন পডকাস্ট ইন্টারভিউ পাবলিশ করা হবে। আমরা সেখানে যাকে পেয়েছিলাম ইন্টারভিউতে, তিনি এসকে ফিল্মস ইউএসের সিইও। হ্যাঁ, সুদূর আমেরিকা থেকে আমরা পেয়েছিলাম সাগর ভাইয়াকে, মোহাম্মদ বদরুদ্দোজা সাগরজিকে। তার সঙ্গে আমরা কথা বলেছি বরবাদ নিয়ে, আমেরিকাতে কেমন চলছে, কানাডায় কেমন চলছে সেই বিষয় নিয়ে। তো তোমরা পডকাস্টটাকেও মিস করো না, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। এবারে আসি তাণ্ডব নিয়ে যে আপডেটগুলো উঠে আসছে, সেটা হচ্ছে এরকম নাকি একটা সিন থাকবে সিনেমায়, শুনতে পাওয়া যাচ্ছে যে এতটাই ভয়ঙ্কর একটা দৃশ্য যেটার জন্য পরিস্থিতি সামাল দিতে নাকি স্কোয়াড নামানো হবে। এরকম একটা দৃশ্য নাকি তাণ্ডবে দেখতে পাওয়া যাবে, মানে এরকম একটা সিচুয়েশন সিনেমার মধ্যে তৈরি হবে, এটা একটা। সেকেন্ড হচ্ছে তাণ্ডব নির্মাণ হচ্ছে অনেক বড় একটা স্কেলে, এটা আমরা সবাই জানি। তাণ্ডবের প্রাইমারি স্টেজে যে বাজেটটা ছিল সেই বাজেট থেকে কিন্তু তাণ্ডবের বাজেট বেড়েছে, স্বাভাবিক এটা হওয়াটাই, কেননা বরবাদের মতন এত হাই গ্র্যান্ডারের একটা ছবি রিলিজ করে গেছে, তারপরে তো অবশ্যই তাণ্ডব টিমও চেষ্টা করছে তাদের ছবির গ্র্যান্ডার বাড়াতে। এবারে ডিপেন্ড করছে অনেক কিছু, স্টোরি লাইন কেমন হচ্ছে, পুরো গল্পটা কিভাবে দেখানো হচ্ছে। যেহেতু ডিরেক্টর রায়হান রাফি, আমরা অবশ্যই আস্থা রাখছি রাফি ভাইয়ার প্রতি। তো মেকআপ আর্টিস্ট হিসেবে যিনি আছেন তার নাম হচ্ছে তারেক আহমেদ। তিনি এবং তার দক্ষ টিম, তারা কিন্তু তাণ্ডবে মেকআপ করাচ্ছেন এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং প্রতিটা ক্যারেক্টারের এত সুন্দর নাকি মেকআপ হচ্ছে, যে কারণের জন্য ক্যারেক্টারগুলো আরও সুন্দরভাবে নিজেদেরকে ফুটিয়ে তুলতে পারছে। মানে তারা তো 100% পারফরমেন্স তাদের তরফ থেকে দিচ্ছেই, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা দিক যে ক্যারেক্টারগুলোকে দেখতে লাগছে কেমন, হ্যাঁ, চরিত্রটার সঙ্গে কতটা সামঞ্জস্য রেখে তাদের মেকআপ হচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে জানতে পারা যাচ্ছে যে তারেক আহমেদ এবং তার টিম খুব সুন্দরভাবে মেকআপ করাচ্ছেন। আচ্ছা, সবুজ ভাই কিন্তু আমাদের সাকিব ভাইয়ার পার্সোনাল মেকআপ আর্টিস্ট, সবুজ ভাই কিন্তু সাকিব ভাইয়ার মেকআপ করাচ্ছেন, আমি তাই জানি। এবং সাকিব ভাইয়ার কস্টিউম কিন্তু করাচ্ছেন ফারজান আসান, ঠিক আছে। বাকি চরিত্রগুলোর মেকআপ বোধহয় উনি করাচ্ছেন তারেক আহমেদ জি এবং তার টিম। আচ্ছা, এছাড়াও তোমরা এটা জানতে পেরে গেছো যে অ্যাকশন মাস্টার হিসেবে সুনীল রদ্রিগেজের নাম শুনতে পাওয়া যাচ্ছে, যিনি SRK জওয়ান, পাঠান সহ বলিউডের আরও নাম করা ফিল্মে অ্যাকশন মাস্টার হিসেবে কাজ করেছেন। এবং এই প্রথম মোস্ট প্রবাবলি তিনি বাংলাদেশের কোনো ফিল্মে কাজ করছেন। এবং এটা নাকি জানতে পারা যাচ্ছে তিনি অলরেডি কাজ করে ফেলেছেন এসে। এটার কতটা সত্যতা বা মিথ্যে আমি জানি না, যেটা আমি শুনতে পেলাম সেটাই তোমাদেরকে জানালাম। আর সাবিলা নূর এই ছবির লিড হিরোইন, এটাও জানতে পারা যাচ্ছে। এবার পুরোটাই অফিসিয়াল আপডেট না এলে আমরা কিছুই বুঝতে পারবো না। গতকাল রায়হান রাফি ভাইয়া একটি স্টোরি দিয়েছিলেন তার ফেসবুক পেজে, আমি দেখলাম যে একদম মানে রেড কালারের একটা ওই সেই হয় না আউটডোরে বা বাইরে একদম আকাশের তলায় কোনো যদি শ্যুট হয়, সেক্ষেত্রে এত প্রচণ্ড উত্তপ্ত মানে গরমের মধ্যে ডিরেক্টর বা টিমের জন্য আলাদা রকমের একটা কাইন্ড অফ গ্রিন রুম তৈরি করা হয়, যেখানে বসে ডিরেক্টর শটগুলো দেখবেন, মানে পুরো ব্যাপারটা কীরকম হচ্ছে। তো সেখানে দেখলাম বেশ লাক্সারিয়াস একটা ব্যাপার, দুদিকে দুটো কুলার দিয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক, রায়হান রাফি একদম পরীক্ষিত একজন ডিরেক্টর, এবং যেহেতু এই প্রোডাকশন হাউসের ব্যানারে রায়হান রাফি ভাইয়া তুফান করেছেন, তো তুফান এরকম হিউজ সাকসেসের পরে রায়হান রাফি ভাইয়া ডিজার্ভ করেন, এই ব্যাপারগুলো তিনি ডিজার্ভ করেন। এবং রায়হান রাফি ভাইয়ার বসার জায়গাটা দেখলেই ফিল করা যায় যে রাফি ভাইয়ার জন্য যদি ওই অ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে মেগাস্টার শাকিব খানের জন্য কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে, এটা ফিল করা যায়। তো তাণ্ডব টিমও কিন্তু কোনো দিক থেকে কোনো কমতি রাখছে না, এটাই জানতে পারা যাচ্ছে। এইভাবে দারুণভাবে শ্যুট চলছে তাণ্ডবের, এবং তাণ্ডব টিম খুব তাড়াতাড়ি বোধহয় থাইল্যান্ড যাবে, কিছুদিনের শ্যুট তারা থাইল্যান্ডে করবে, এরকমটাও জানতে পারা যাচ্ছে। হাতে সময় কিন্তু আর খুব বেশি নেই, 1 মাস কয়েকদিন মতন সময় আছে, তার মধ্যে পোস্ট প্রোডাকশন, তার মধ্যে সিনেমার প্রমোশন, সব কিছু আছে। তো তাণ্ডব টিম কিন্তু সেই দিকেই মাথায় রেখে সুন্দর মানে দুরন্ত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক পুরো ব্যাপারটা কি দাঁড়ায়। তোমরা কতটা আশাবাদী তাণ্ডব নিয়ে, কি মনে হচ্ছে বরবাদের রেকর্ডকেও কি ব্রেক করে এগিয়ে যাবে তাণ্ডব, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।